আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা ঘোষণা যদি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলা হয়, আমাদের মাটিতে পা রাখলে এমন চমক দিব যা তুমি কল্পনাও করতে পারবে না। তাহলে প্রশ্ন উঠে যায়, এটা কি শুধু হুমকি নাকি আসলেই বড় কোনো সংঘাতের ইঙ্গিত? ইরান কি সত্যি যুক্তরাষ্ট্রের স্থল আগ্রাসনের জন্য প্রস্তুত? আর এই বড় চমক বলতে আসলে কি বোঝানো হয়েছে? আজকের এই ভিডিওতে আমরা ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এই বিস্ফোরক বার্তাটি বিশ্লেষণ করব এবং বুঝে নিব এর পিছনে আসলে কৌশল কি এবং এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে। প্রিয় দর্শক, তেহরান থেকে প্রকাশিত তাসনিম নিউজ এজেন্সি তারা একটি ব্রেকিং নিউজ লিখেছে যে ইরান ব্রোস গ্রেট সারপ্রাইজ ফর ট্রাম্প ইন কেস অফ গ্রাউন্ড আগ্রাসন, যার বাংলায় করলে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের স্থল আগ্রাসন হলে প্রেসিডেন্ট ট্রাম্পকে বড় চমক দেওয়ার হুঁশিয়ারি ইরানের এক সাময়িক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে স্থল আগ্রাসন চালায় সেটি একটি রেড লাইন অতিক্রম করা হবে এবং এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বড় ধরনের চমক দেওয়া হবে। এক সাক্ষাৎকারে ওই সাময়িক সূত্র বলেছেন, ইরানের ভূখণ্ডে স্থল হামলা আমাদের জন্য একটা স্পষ্ট রেড লাইন। অতীতে প্রতিটি শত্রুর অভিযানের জবাবে আমরা যেমন হুমকি দেখিয়েছি এবারও তেমনটি দেখাবো। ইরানের এই সাময়িক কর্মকর্তা আরও বলেন, ইরানি জাতির বিরুদ্ধে যুদ্ধ শুরু এবং ইসলামিক বিপ্লবের শহীদ নেতাদের হত্যার পরেই একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে গেছে। এই সাময়িক কর্মকর্তা কিন্তু আরও উল্লেখ করেছেন, যখন আমাদের জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা চালানো হয়েছিল তখন পুরো অঞ্চলের জ্বালানি অবকাঠামো অচল হয়ে গিয়েছিল। এবারও আমরা প্রস্তুত আছি। যদি সন্ত্রাসী ট্রাম্প এই বিষয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেয় তাহলে আমরা তাকে এমন চমক দেব যে সে আমাদের মাটি থেকে আর সেনাদের কফিনও সরাতে পারবে না। একই সঙ্গে ওই সূত্র আরও সতর্ক করে বলেন, ইরানের দ্বীপগুলো ধ্বংস করা হলে সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় অঞ্চলও ধ্বংস হয়ে যাবে। এমনকি দুবাই এবং আবুধাবি এই হামলায় প্রাথমিক পর্যায়ে সীমাবদ্ধ নাও থাকতে পারে। ইরানের এই বক্তব্যটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করার পাশাপাশি সম্ভাব্য স্থলযুদ্ধের ক্ষেত্রে কঠোর প্রতিরোধ এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির সরাসরি ইঙ্গিত দেওয়া হচ্ছে। এই খবরটি আমি তাসনিম নিউজ থেকে বাংলায় অনুবাদ করে এবং সেটি একটু বিশ্লেষণ করে আপনাদেরকে জানালাম। ইমাজিন করুন, এক বছরে একটি দেশ 3টি যুদ্ধের মুখোমুখি হয়েছে, তার শীর্ষ নেতা নিহত, দেশ জুড়ে অস্থিরতা, বাহিরে শত্রু, ভিতরে সংকট। কিন্তু তবুও সেই দেশের নেতা বলছেন, আমাদের সবচেয়ে বড় শক্তি হলো জাতীয় ঐক্য। কি ঘটছে ইরানে? ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি তাদের রিপোর্ট অনুযায়ী ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি পারস্য নববর্ষে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। এই বার্তায় তিনি শুধু শুভেচ্ছায় জানাননি, বরং সরাসরি বলেছেন ইরান এখন একটি বড় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই সংকট মোকাবেলার একমাত্র পথ ন্যাশনাল ইউনিটি। এই তথ্যগুলো আমি সংগ্রহ করেছি ইরানের বিশ্বস্ত একটি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি থেকে। দর্শক, আপনার যদি মনে হয় এই ভিডিওটি একটু আপনার ভাবনার খোরাক জুগিয়েছে এবং যদি মনে হয় এটি একটু ইনফরমেটিভ, তাহলে অবশ্যই মাশফিক হেলাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।